হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। চাচা 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 কিছু মনে করি না চাচা, ঘটনার পর ঘটনা ঘটতেছে। মানে ওই যে বিড়ির সুকটানের পরে এখন তো সবাই বিড়িতে খালি সুকটান দিতেছে, আর ওই যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতেছে, ওখানে একটা ভোট দিয়া ব্যাস আল্লাহ মাফ করে দেবে সবাই দিয়ে। সারা দেশে এখন বিড়ির বিক্রি বেড়ে গেছে, কিন্তু এই বিড়ির বিক্রির মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে চাচা। হ্যাঁ, এটা হলো রংপুরের ওই যে মহানগর আমির যিনি, হ্যাঁ, এটিএম আজম খান, উনি তো ফাটাইয়া আরেকটা নতুন হাদিস চালু করছে। এটা খুবই মানে ব্যাপক আলোচিত। উনি কইতে চাইতেছে যে ঘটনাটা খুলে তোমার সময় আছে কিনা। আচ্ছা, ঘটনাটা খুলে কই, উনি কইতে চাইছে যে ইব্রাহিম আলাইসাল্লাম 4000 বছর আগে কোরবানি দিছে, ওইটা শুধু একজনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ। এখন কোরবানি পরিবর্তনে গেছে। হ্যাঁ, উনি কেন্দ্রীয় নেতাদের নির্দেশে, এটিএম আজম খান ওনার নাম, উনি নিজেরই কোরবানি দিয়েছে। এখন তোমার একটু খুইলা কই উনি কেন এটা বিশেষত্ব খুঁজা বাইর করছে এবং বলে দিয়েছে, এবং সবাইরে বলছে আপনারা আলহামদুলিল্লাহ বলেন, এত বড় কোরবানি তো 4000 বছর আগে ইব্রাহিম আলাইসাল্লাম দিতে পারে নাই। হ্যাঁ, কী কারণে শ্রেষ্ঠ ওনারটা, ওখানে তো ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামটা কোরবানি দিতে গেছে, কিন্তু পশু কোরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইসাল্লাম তো কোরবানি হয়নি। কাজেই রংপুরেরটায় উনি পশু কোরবানি না, উনি নিজেরই কোরবানি দিয়ে লাইছেন। হ্যাঁ, ওখানে তো শুধু আল্লাহ খুশি হয়েছে, এখানে জামাতের কেন্দ্রীয় নেতারা খুশি হয়েছে, আখতার হোসেন খুশি হয়েছে। আখতার হোসেন কে? আখতার হোসেন হয়েছে এনসিপির আখতার হোসেন, লম্বা করে, হ্যাঁ, দাঁড়িয়ে আছে। এলাকাবাসী খুশি হয়েছে। উনি মানে এই কোরবানি তো চাচা মহান। তো এটা ওই 4000 বছর আগে ইব্রাহিম আলাইসাল্লামের চেয়ে এটা শ্রেষ্ঠ না? হ্যাঁ, ইসমাইল আল্লাহ সাল্লাম যদি নিজে কোরবানি হয়ে যেতেন তাহলে ঠিক আছিল। কিন্তু ইসমাইল আল্লাহ সাল্লামের পরিবর্তে তো পশু কোরবানি হয়েছে। আর এখানে তো এটিএম আজম খান, জামাতের রংপুর মহানগরের আমির, উনি নিজেই কোরবানি হয়ে গেছেন। তো শ্রেষ্ঠত্বের দিক থেকে কোনটা, মানে আমাদের তো এখন রংপুরমুখী হইতে হইব। হ্যাঁ, সবাই কি আগামী কোরবানির তাইলে কি হইব? আগামী কোরবানির তাইলে ওই পশু কোরবানি আর চলবে না, প্রত্যেকের নিজেদের কোরবানি দিতে হইব। হ্যাঁ, নিজের ছেলে অথবা নিজেরই কোরবানি দিয়ে রইব। ত্যাগ, বড় ত্যাগ। তাইলে তাইলে পরিবারের সবাই খুশি হইব, এলাকাবাসী খুশি হইব, যার যার তৌফিক আছে আর কি। ওখানে তো শুধু আল্লাহ খুশি হয়েছে। আরে এইগুলা এখন আর চলে না চাচা। ওই যে আমাদের আজম খানের কথা মতো, এটিএম আজম খান, হ্যাঁ, উনি বলছে যে ওইটার এখন আর খানা নাই। মানে এখন যদি রংপুরমুখী হই, আমরা রংপুরে জিয়ারত করি, রংপুরের কথা স্মরণ করি, প্রতি বছর রংপুরের কথা স্মরণ কইরা, ওই জামাতের আমিরের কথা স্মরণ কইরা নিজের কোরবানি দিয়ে এলাম, ব্যাস জনসংখ্যাও কমব, নেকিও বেশি হইব। হ্যাঁ, ঠিক আছে চাচা। হ্যাঁ চাচা, কোনো অসুবিধা নাই, তুমি আগে যাও, আমি এই গরম খবরগুলো জানাবো। বিড়ি টান, বেহেশত বিক্রি, হাসরের ময়দানে দাড়িপাল্লার অবদান, মানে এগুলা মানে সারা দেশের মানুষ এখন অস্থির হয়ে গেছে, মানে খুশিতে। মানে 1 মাস, আর 1 মাস এখন সময় কিন্তু কম, 1 মাস কেনাকাটা করতে পারবে। এখন যা কোরবানির বিষয়টা যখন আবার নতুন করে আসছে, এবং আগামী কোরবানিটা কিন্তু আমাদের মূল আগ্রহ। আমাদের রমজান তো আসতেছে, রমজানের পরে কোরবানি, কয়েকটা মাস অপেক্ষা করতে হইব। হ্যাঁ, ঠিক আছে, তোমরা আমি টাইম টু টাইম জানাবো চাচা। হ্যাঁ, অবশ্যই জানাবো। এটা মানে এটা কিন্তু একটা ইতিহাস তৈরি, নতুন হাদিস। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। না, আমরা খুব খুশি আছি। আমরা নতুন হাদিস, কোরআন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তো নির্বাচনের চেয়ে এগুলো বেশি আলোচিত হচ্ছে। জি স্যার, আসসালামু আলাইকুম চাচা। রংপুর, আরে এটিএম আজম খান, কি তথ্য! এতদিন তাইলে আমরা কি কোরবানি দিলাম! মাই গড।